নমঃ শিবায়। নমস্কার। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দর্শক, এমন একটা সময়ের মধ্যে আমরা এসে দাঁড়ালাম, এই সময়টা ঠিক খুব ইজি লাগছে না। আমি জানি না আপনারা ঠিক কেমন অনুভব করছেন, কিন্তু আমি পার্সোনালি খুব ইজি ফিল করছি না। একটা অদ্ভুত ধরনের ফিলিংস হচ্ছে আমার মধ্যে। একটা অনুভূতি তো আছেই। বারে বারে খালি মনে হচ্ছে যে এবারে যে ইতিহাসের যে রিপিটেশন হবে বা হিস্ট্রি যে আবার নিজেকে নতুন করে রিপিট করবে, এটা একটা নির্মম নিষ্ঠুরতার সাথেই হতে পারে। ইতিহাসের এই একটা স্বরূপ বৈশিষ্ট্য আছে যা খুব নির্মম, তা হলো হিস্ট্রি রিপিট ইটসেলফ। আমি তিনটে ঘটনার কথা বলবো। এই তিনটে ঘটনার মধ্যে এই সত্যটা লুকিয়ে আছে যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, এবং 2026 এই বছর সেই রিপিটেশনের মধ্যেই পড়েছে। ফার্স্ট, 1773 আমেরিকার বোস্টন টি পার্টি ঘটনা, যা আমেরিকাতে সিভিল ওয়ার ঘটিয়েছিল এবং তারপরে আমেরিকা স্বাধীন হয়েছিল। এরপর 1857 ভারতের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, যাকে আমরা বলতে পারি ভারতের প্রথম সশস্ত্র সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে। অ্যান্ড আফটার দ্যাট 1941 আমেরিকার পার্ল হারবারে জাপানের আক্রমণ, এবং তারপরে হিরোশিমায় বোমা বিস্ফোরণ, অ্যাটমিক বোমা বিস্ফোরণ, এবং আমেরিকার ওয়ার্ল্ড লিডিং পাওয়ার হয়ে তৈরি হয়ে আসা। এই তিনটি ইয়ারের মধ্যেই, এই তিনটি সময়ের তিনটি বছরের তিনটি ঘটনার মধ্যে 84 ইয়ার্সের একটা গ্যাপ রয়েছে। এবং 1941 এর পর 2026 সাল সেই 84 ইয়ার্সের গ্যাপ। অর্থাৎ 1941 এর পর 84 ইয়ার্স গ্যাপ দিয়ে আবার সেই সময়টা নিজেকে রিপিট করছে, হিস্ট্রি আবার নিজেকে রিপিট করতে চলেছে 2026 সালে। সুতরাং এ বছরটাকে আমি ঠিক ইজি বলে ফিল করতে পারছি না। এই কেন আমার দর্শক, যে তিনটি ঘটনার কথা বললাম তার মধ্যে 1857-তে যে মহাবিদ্রোহ হয়েছিল তার অফিসিয়াল স্টার্টিং ডেট হচ্ছে 10th মে। 10th মে 1857-এ মহাবিদ্রোহ ছিল। যদি সেদিনের রাশিচক্র তৈরি করে দেখা যায় তাহলে দেখা যাবে যে মেষ রাশিতে রবি এবং শুক্র ও বৃহস্পতির অবস্থান ছিল। বৃষ রাশিতে বুধ, মঙ্গল এবং ইউরেনাস অবস্থান করেছিল। শনি মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, চন্দ্র ছিল বৃশ্চিক রাশিতে এবং রাহু দ্বাদশে অবস্থান করেছিল। 7 ডিসেম্বর 1941-এ যে গ্রহ সমাবেশ ছিল তা হলো বৃষে ইউরেনাস, শনি এবং বৃহস্পতি, মিথুনে চন্দ্র, সিংহে রাহু, বৃশ্চিকে রবি এবং বুধ, মকরে শুক্র, কুম্ভে কেতু এবং মিনে ছিল মঙ্গল। এবার যদি আমরা 2026 সালের 29শে মার্চ, যেদিনকে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে, কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করছে, যদি সেই দিনের হরস্কোপ তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে সেই বৃষ রাশিতে ইউরেনাস প্রেজেন্ট রয়েছে, মিথুনে প্রেজেন্ট রয়েছে বৃহস্পতি, কর্কটে চন্দ্র, সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, কুম্ভে অবস্থান করছে রাহু, বুধ এবং মঙ্গল, রবি ও শনি অবস্থান করছে মীন রাশিতে, আর শুক্র প্রেজেন্ট থাকছে মেষ রাশিতে। এই বিশেষ গ্রহ সমাবেশ খুবই তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন একটা প্যাটার্ন মিলে যাচ্ছে, তিনটি ইয়ারে অর্থাৎ 1857, 1941 এবং 2026 এই তিনটি বছরেই ইউরেনাস অবস্থান করছে বৃষ রাশিতে, এবং এইবার 2026-এর এই মার্চের শেষে বা এপ্রিলের শুরুর দিকে এই সময়ে আপনার শনির অবস্থান রবিকে নিয়ে, রাহু মঙ্গল বুধের অবস্থান একত্রে, কেতু মঘা নক্ষত্রে রয়েছে সিংহ রাশিতে। এই পজিশনসগুলো কিন্তু খুব ইজি নয়। মন্ডান অ্যাস্ট্রোলজিতে বিশেষ করে যদি আমরা ইউরেনাসকে দেখি তাহলে সেখানে ইউরেনাসকে বিদ্রোহ, যুদ্ধ, এ সমস্ত বিষয়ের কারক এবং সাডেন চেঞ্জেসের কারক গ্রহ হিসেবে দেখা হয়। একই সঙ্গে শনি ও মঙ্গলের সহাবস্থান, এগুলিও মন্ডানের ক্ষেত্রে খুব পজিটিভ নয়। দর্শক, মন্ডান অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন সূত্র দেওয়া হয়েছে, তার মধ্যে একটি সূত্রে বলা হয়েছে যদি শনি মঙ্গল কিংবা রবি শনি, শনি রাহু, শনি বৃহস্পতি
অথবা মঙ্গল বৃহস্পতি একত্রে একটি রাশিতে অবস্থান করে, তার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন গোলযোগের সৃষ্টি হয়, রাষ্ট্রের মধ্যে সামরিক অভ্যুত্থান ঘটে থাকে, রাষ্ট্রের প্রধানের জীবন সংশয় দেখা দিতে পারে এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি পায়, রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলার অবক্ষয় ঘটে এবং রাষ্ট্রের প্রধান মন্ত্রীদের, প্রধান ব্যক্তিদের পদমর্যাদার রদবদল ঘটে। আবার একটি সূত্রে বলা হয়েছে, যদি শনি এবং মঙ্গল মীন রাশিতে কিংবা কর্কট রাশিতে, কন্যা রাশিতে অথবা মকর রাশিতে অবস্থান করে, তাহলে রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ বা খাদ্য সংকট কিংবা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। দর্শক, যে প্যাটার্নের কথা এতক্ষণ বললাম, 2026-এ 2026-এর আগে 48 ইয়ার্স আগে 1941-এ এবং তারও 48 ইয়ার্স আগে 1857-এ যে একটা কমন প্যাটার্ন তৈরি হয়েছে, বৃষ রাশিতে ইউরেনাসের প্রেজেন্ট এবং অন্যান্য প্ল্যানেটারি পজিশন, যে পজিশন কিন্তু একটা একটা রাজনৈতিক অস্থিরতা, একটা যুদ্ধ বিগ্রহের পরিস্থিতিকে অনেকটা কাছে নিয়ে এসেছে, আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। ঠিক এই অবস্থায় কেতুর নক্ষত্র পরিবর্তন, মঘা নক্ষত্রে কেতুর যাওয়াটাও কিন্তু ভীষণ ভীষণ সিগনিফিকেন্টফুল। তার কারণ হচ্ছে, মঘা নক্ষত্রে 29শে মার্চ কেতু প্রবেশ করবে এবং 5 ডিসেম্বর পর্যন্ত কেতু মঘা নক্ষত্রেই থাকবে। 29শে মার্চের যদি আমরা ট্রানজিট দেখি, প্ল্যানেটারি ট্রানজিট দেখি বিভিন্ন জায়গায়, তাহলে দেখতে পাচ্ছি যে কেতু মঘা নক্ষত্রের সিংহ রাশিতে রয়েছে এবং রবি এবং শনি একত্রে রয়েছে মীন রাশিতে, রাহু বুধ রাহু বুধ মঙ্গলের অবস্থান হচ্ছে কুম্ভ রাশিতে। এই যে কম্বিনেশনগুলো, এই কম্বিনেশনগুলো একটাও খুব স্মুথ, খুব ভালো একটা পজিটিভ কম্বিনেশন তা মোটেও নয়। কেতুর এই মঘা নক্ষত্রের স্থিতিকালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মঘা হলো গণ্ডান্তের নক্ষত্র, মঘার মধ্যে তেজ রয়েছে। কেতু এই নক্ষত্রে এসে আর বেশি সহ্য শক্তি রাখতে পারে না, কেতু এই সময় এসে দ্রুত তার রেজাল্ট দেয়। কেতু কি করে কি, এই নক্ষত্রের স্থিতিকালে রাজাকেও ভিখারি বানাতে পারে। কেতু কোন রকম বাধা বিঘ্ন কিছুইকে তোয়াক্কা করে না, সে তার পরিণামকে দেওয়ার জন্য অমোঘভাবে কাজ করে যায়। এইখানে সমস্ত কিছুকে বদলে ফেলার, ধ্বংস করে দেওয়ার, একটা আবরণের মধ্যে নিয়ে গিয়ে সমস্ত কিছুকে শেষ করে সমস্ত কর্মের ফলকে দিয়ে দেওয়ার একটা ক্ষমতা রাখে কেতু। কেতু তার ফল দানের সময় মঘা নক্ষত্রে অবস্থান করে তার ফল দানের সময় কোনো কিছুর তোয়াক্কা করে না। সুতরাং এটা একটা ক্রান্তিকাল হতে চলেছে। অর্থাৎ 29শে মার্চের পর থেকে পরবর্তী সময়, মে মাস বা তার পরবর্তী সময়গুলোতে যে ধরনের প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি হয়ে গেল এবং কেতুর মঘা নক্ষত্রে অবস্থান হলো, তা কিন্তু একটা ক্রান্তিকালকেই দেখাচ্ছে। এই সময়কালের মধ্যে পৃথিবীতে নানান জায়গায় নানান ধরনের রাজনৈতিক পালা বদলের বিষয় আসতে পারে, নানান ধরনের যুদ্ধ বিগ্রহ এবং একটা একটা এমন অস্থিরতা আসতে পারে যাকে আমরা অস্বীকার করতে পারবো না, যার প্রভাব আমাদের জীবনে পড়বে বলেই আমার মনে হয়। এই প্যাটার্নটা এই ধরনের যদি ফল দিতে শুরু করে, তাহলে আমাদেরকে সমস্ত কিছু এবার উইটনেস করতে হবে। সুতরাং আগামী টাইমটা কিন্তু আমাদের সবার জন্য একটু চাপের হতে পারে, একটু ইম্পর্টেন্ট একটা টাইম ফ্রেম হতে পারে। কারণ ইউরেনাস বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে যখন অবস্থান করে, তখন পৃথিবীর ওপরে এই এফেক্টটা বেশি করে তৈরি হয় এবং রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে, রাষ্ট্রনেতার পদমর্যাদার হ্রাস পায় বা পরিবর্তন ঘটে, তার পদের পরিবর্তন ঘটে, তার পদমর্যাদার পরিবর্তন ঘটে। সুতরাং পৃথিবী জুড়ে এখন কি কি হতে পারে তাই আমাদের দেখবার একটা সময় আসছে। সুতরাং এই সময় আমাদেরকে এভাবেই বুঝতে হবে যে কি কি প্যাটার্নে কি কি হতে পারে, এটা দেখার একটা বিষয়। দর্শক, এবার একটা ইম্পর্টেন্ট কথা, তা হলো আগামী এপ্রিলের শেষের দিকে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। ভারতবর্ষের ক্ষেত্রে এই ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হতে চলেছে।
এবং ঘটবে এই প্যাটার্নের মধ্যে, এই নক্ষত্র পরিবর্তন এবং গ্রহ সমাবেশের মধ্যেই। যখন কেতু মঘা নক্ষত্রের আসছে, তখন গণ্ডান্তে আসছে, তখন একটা কিছুর এন্ড এবং একটা কিছুর স্টার্ট। তো পালা বদলের সম্ভাবনা রইল। একটা বড় রকমের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে একটা বড় রকমের আপস অ্যান্ড ডাউনস এর কিছু ঘটনা ঘটতে পারে। আমরা জানি না যে কি রেজাল্ট হবে, বাট এই রেজাল্ট আমাদের প্রত্যেককে খুব ডিপলি ইম্প্যাক্ট করতে পারে। আগামী সময়ে কোন ধরনের অস্থিরতা তৈরি হবে, রাজনৈতিক পরিস্থিতি কতটা ডামাডোলের মধ্যে যাবে, কতটা আহ, মানে আপস অ্যান্ড ডাউনসে ভরা থাকবে, আহ, ভেতরের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা, আইন কানুন কতটা স্থিতিশীল থাকবে, এটা নিয়ে এখন ভাবতে পারা যাচ্ছে না বা ভাবা যাচ্ছে না। অনেক ধরনের সংশয় মনের মধ্যে তৈরি হবে বা বেশ কিছু প্রবলেমস দেখতে হতে পারে। বাট ইট ইজ নট এ ফ্রুটফুল টাইম ফর দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট। এবং এই কন্ডিশনে যখন একটা পালা বদলের সম্ভাবনা বা হাওয়া তৈরি হচ্ছে এবং মঘা নক্ষত্র যখন নক্ষত্র কেতু প্রবেশ করছে, তখন অনেক কিছু ঘটতে পারে। সুতরাং আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে, আপনাদের চিন্তা ভাবনাকে ঠিক রাখতে হবে এবং আগামীকে বুঝেই আপনাদের এগোতে হবে। দর্শক, যদি এবার ওভারঅল একটা ভিউ নেওয়া যায়, তাহলে এই টাইমটা কিন্তু একটা যে ইম্পর্টেন্ট টাইম, একটা চেঞ্জিং এর টাইম, একটা পরিবর্তন কিছু হবে তার একটা ইন্ডিকেশন রইল। ওভারঅল যদি আমরা দেখি যে সারা বিশ্ব পরিস্থিতিকে, তাহলে আমেরিকা কিন্তু খুব ভালো সিচুয়েশনে নেই। আমেরিকাকে মনে হয় এবার অগ্নি পরীক্ষা দিতে হবে এবং এক্সিস্টিং যারা পাওয়ারে রয়েছে, যারা পাওয়ারফুল অথরিটিতে রয়েছে, যারা পাওয়ারে রয়েছে, অথরিটিতে রয়েছে এবং এক্সিস্ট করছে সেই পাওয়ারটাকে নিয়ে, তাদের পালা বদলের সময় কিন্তু এবার হতে পারে। হতে পারে যে অনেক এক্সিস্টিং গভর্নমেন্টের মধ্যে একটা রদবদল হতে পারে, অনেক রাষ্ট্রের মধ্যে পদমর্যাদা ব্যক্তিদের, যারা খুব পদমর্যাদায় আছে, যাদের বড় বড় পোস্ট রয়েছে, তাদের সেই পোস্টের মধ্যে চেঞ্জ। এবং রাষ্ট্র যে কিনা অলরেডি একটা পজিশন নিয়ে হোল্ড করছে, সেই পজিশনের মধ্যেও পরিবর্তন। মঘা নক্ষত্রে এসে কেতু এই অমোঘ রেজাল্ট দিয়ে যাবে। ইউরেনাস পৃথ্বী রাশিতে আছে, সুতরাং পৃথিবীর ওপরেই এই সমস্ত কিছু এবার দেখা যাবে। প্যাটার্নের মধ্যে যেহেতু পড়ে গেছে, সুতরাং একটা হিস্ট্রির রিপিটেশন, একটা ইতিহাসের সেই ঘটনার পুনরাবৃত্তি এবং পালা বদলের সম্ভাবনা এখন রইল। আমাদের আমাদের ইন্ডিয়ার ভেতরে বিভিন্ন স্টেটে যেখানে যেখানে ইলেকশনস এসে গেছে, যেখানে যেখানে ইলেকশন হবে, সেখানে এক্সিস্টিং গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু টাইমটা খুব টাফ, কারণ পালা বদলের সময়। যদি কেউ কোনো ম্যানিপুলেশন করে থাকে, অন্যায় কাজ করে থাকে, যে সেটা গভর্নমেন্ট হোক, সেটা কোনো স্টেট হোক, কান্ট্রি হোক, কোনো ব্যক্তি হোক, যদি কেতু তাদের জন্য ভালো না থাকে, কোনো দলের ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে দলের চার্টে, দলের যদি একটা বার চার্ট বানানো যায় এবং সেই দলের ক্ষেত্রে যদি কেতু ভালো না থাকে, ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু ইটস আ টাফ টাইম ফর দ্য পার্টি, ফর দ্য রুলার, ফর দ্য নেশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ওয়ান। প্রত্যেকের ক্ষেত্রে এর একটা এফেক্ট আছে। তাই আমি একটু বেশি নিশ্চিত হতে চেয়েছিলাম, তাই প্যাটার্নটা তৈরি করে দেখতে চেয়েছিলাম যে এটা হবে কিনা। হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলেই মনে হচ্ছে, আশা করি হবেই অনেক কিছু বদল। তো আমি আশাবাদী যে পজিটিভ রেজাল্ট দেখতে পাবো, মানুষের জীবনে একটা তার সঠিক পরিণাম তৈরি হবে, মানুষ কষ্টের মধ্যে দিয়ে হলেও শেষ পর্যন্ত সঠিক জায়গায় এসে দাঁড়াবে। পৃথিবীতে অশান্তি হলেও, অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস হলেও, আলটিমেটলি একটা স্থিতিশীল জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারবো, এই আশা রেখেই আজকের এই আলোচনাকে শেষ করছি। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। নমস্কার।